আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিমিকোজি ওয়েবসাইটের ৪ নাম্বার যে প্রশ্নটা আছে, প্রবলেমটা আছে, বাচক এটার সমাধানটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে আমাদের কিছু টেস্ট কেস দেওয়া হবে এবং টেস্ট কেসের ভেতরে আমাদের একটা পূর্ণ সংখ্যা দেওয়া হবে, যেটার আমাদের গুণনীয়ক যেগুলো আছে এগুলো বের করতে হবে। আর বার করার পরে তাদের আউটপুটের যে সিকোয়েন্সটা আছে এটা এভাবে, যেমন এখানে দেখেন 3টা টেস্ট কেস নেওয়া হয়েছে। 3টা টেস্ট কেসের ভেতরে প্রথম যে টেস্ট কেস এটা হইতেছে 6। এই 6 এর যে গুণনীয়কগুলো আছে এগুলো কি 1, 2, 3 এবং 6। তো এটা যেহেতু আমাদের প্রথম টেস্ট কেস, সেক্ষেত্রে এখানে প্রথমে আমাদের টেস্ট কেস কেস 1 দ্বারা তারা 6 এর যে গুণনীয়কগুলো আছে এগুলো প্রিন্ট করছে, এবং টেস্ট কেস 2 এটা মান হইতে 15, 15 গুণনীয়ক যেগুলো আছে এগুলো কেস 2 লেখার পরে এই গুণনীয়কগুলো তারা প্রিন্ট করছে। তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি কিভাবে করবেন? এই প্রবলেমটার সলিউশন যদি আপনি করছেন তাহলে আপনার একটা ফর লুপ ইউজ করা লাগবে। সেই ফর লুপ দিয়ে আপনি 1 থেকে আপনার যে সংখ্যাটা দেওয়া থাকবে, পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন 6 প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে, তাহলে আমরা ফর লুপ চালাইবো আপনার 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত আমাদের লুপ চালাইতে হবে এবং দেখতে হবে যে কোন কোন সংখ্যা দ্বারা এই নাম্বারটা ডিভিজিবল। যদি ডিভিজিবল হয় তাহলে ওইটা আমরা প্রিন্ট করে দিতেছি, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব না। সিম্পল বিষয়। আপনি চাইলে লাইট ও জিতে গিয়ে এই প্রবলেমটার সলিউশনটা দেখতে পারেন, টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। তারা এখানে টেস্ট কেসের জন্য একটা ফর লুপ চালাইছে এবং এই ফর লুপের ভিতরে আবার আরেকটা ফর লুপ চালাইছে প্রত্যেকটা নাম্বারের জন্য, চেক করার জন্য এর গুণনীয়ক কোনগুলা, তারপরে তারা যেগুলা আপনার গুণনীয়ক আছে এগুলো প্রিন্ট করে দিতেছে। এখানে দেখেন তারা প্রিন্ট করার পরে দ্বিতীয় ফর লুপ যেটা আছে এটার কমপ্লিট হওয়ার পরে এখানে আবার n এর মানটা প্রিন্ট করছে। এখানে নাম এর আগে পর্যন্ত, আপনার নাম্বারের আগে পর্যন্ত যে বিভাজ্যগুলো আছে এগুলো বাইর করছে। বাইর করার পরে নাম্বার যেটা আছে, অর্থাৎ আপনার মনে করেন 1 থেকে 6 পর্যন্ত 6 এর যে বিভাজ্যগুলা গুণনীয়কগুলো আছে এগুলা কি 1, 2, 3 and 6, রাইট? তো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই চেক করা হইতেছে। তবে আমার এখানে লুপটা চলতেছে 1 থেকে 5 পর্যন্ত, এবং আমরা জানি যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার গুণনীয়কে 1 এবং ওই সংখ্যাটা অবশ্যই থাকবে, অর্থাৎ 6 এর ক্ষেত্রে আপনার গুণনীয়ক 1 এবং 6 নির্দিষ্ট, এই দুইটা থাকবেই থাকবে। মৌলিক সংখ্যার ক্ষেত্রেও সেম। তো এটাই এখানে তারা ইমপ্লিমেন্ট করছে। করার পরে লাস্টে আমার 6 প্রিন্ট করে দিতেছে। বাদ বাকি কেসের ক্ষেত্রেও সেম। এটা একটা সিম্পল সলিউশন। এটা আমি যে সাবমিশনটা দিচ্ছি এটা সেম, এখানে এটাই করছি। So that's it. That's how you solve this problem. So I hope you like this video. Thank you for watching.